হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা একটি অ্যান্টিবায়োটিক। যখন আমাদের বাচ্চাদের শরীরে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশান দেখা দেয়, তখন ডাক্তারবাবুরা এই সিরাপটিকে সাজেস্ট করে থাকেন বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো আজকে জানবো এই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন ইনফেকশানের ক্ষেত্রে, কোন কোন কন্ডিশানে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই সিরাপটিকে। এছাড়াও এর সঠিক ডোজ কী, কোন বাচ্চাদের কতটুকু পরিমাণে খাওয়ালে সঠিক উপকারটি পাবেন, কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই সিরাপটি থেকে, এবং এই সিরাপটি বাচ্চাদের শরীরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটি হলো সান ফার্মা কোম্পানির মক্সক্লাব ডিএস সিরাপ সম্পর্কে। এই ডিএস ছাড়াও মক্সক্লাবের ড্রপ, মক্সক্লাব বিডি অ্যাভেলেবল আছে মার্কেটে, যার কম্পোজিশন অর্থাৎ মেন উপাদান তিনটের একই, শুধু পার্থক্য স্ট্রেংথে, পাওয়ারে। তো আজকের আলোচ্য বিষয় যেহেতু ডিএসটা সম্পর্কে, ডাবল স্ট্রেংথ, সেটার সম্পর্কে আলোচনা করব। তো কখন সাজেস্ট করে থাকেন ডাক্তারবাবুরা সিরাপটিকে? বাচ্চাদের শরীরে যখন ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয়, যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান অর্থাৎ শ্বাসযন্ত্রের কোনো সংক্রমণ দেখা দিলে, যেমন ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া, তাছাড়া থ্রট ইনফেকশান অর্থাৎ গলার কোনো ইনফেকশান দেখা দিলে, যেমন টনসিলাইটিস, টনসিলের প্রদাহ, ইয়ার ইনফেকশান, কানের প্রদাহতে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশান দেখা দিলে কানে, স্কিন ইনফেকশানে, স্কিন ইনজুরিতে, এছাড়াও যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান দেখা দেয় বাচ্চাদের অর্থাৎ মূত্রযন্ত্রের সংক্রমণে, সেক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই সিরাপটি। এছাড়াও যদি কোনো বাচ্চার সার্জারি করা হয়ে থাকে, সেই কাটা ঘাকে শুকাতে, সেই কাটা ঘায়ে যাতে ব্যাকটেরিয়া ইনফেকশান না সৃষ্টি করে, ব্যাকটেরিয়াল ইনফেক্টেড না হয়, সেই জন্য ডাক্তারবাবুরা এই অ্যান্টিবায়োটিককে দিয়ে থাকেন ব্যবহার করার জন্য। তো আজকে জানবো এই সিরাপের মধ্যে থাকা যে উপকরণগুলো, সেগুলো কিভাবে কাজ করে। তো প্রথমে যে উপকরণটি আছে অ্যামক্সিসিলিন, যেটা একটি অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক, পেনিসিলিনের সেমি সিনথেটিক প্রোডাক্ট। তো এ কী করে, বাচ্চাদের শরীরে থাকা যে ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসকে প্রতিহত করার কাজ করে। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে বেটা ল্যাকটামের সৃষ্টিকারী জীবাণুগুলো সেই অ্যামক্সিসিলিনকেই ধ্বংস করে দেয়। তো এতে যদি আমরা এই অ্যামক্সিসিলিনের সঙ্গে পটাশিয়াম ক্লাবোনেট যদি মিশ্রিত অবস্থায় বাচ্চাদের দিয়ে থাকি, যেটা এই সিরাপটিতে আছে, তো কি করে, যেহেতু পটাশিয়াম ক্লাবোনেট একটি বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, সে ওই বিটা ল্যাকটামেজকে প্রবলভাবে দাবিয়ে রাখার কাজ করে, যার ফলে অ্যামক্সিসিলিন তার কাজ সহজভাবে করতে পারে, সেই সেল ওয়াল সিনথেসিসে বাধা দান করে, প্রবলভাবে আটকানোর কাজ করে। এইভাবেই কাজ করে এই অ্যান্টিবায়োটিকটি আমাদের শরীরে, বাচ্চাদের শরীরে। তো বাচ্চাদের কী ডোজে খাওয়াবেন? দেখুন, একজন বাচ্চার বয়স অনুযায়ী, তার শরীরের ওজন, তার শরীরের কন্ডিশন, রোগের কন্ডিশন, সমস্ত কিছুর উপর নির্ভর করে সে বাচ্চার জন্য ডোজ সিলেক্ট করা হয়ে থাকে, এবং রোগের উপর নির্ভর করে কোর্সও সিলেক্ট করা হয়। কারণ একটা অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট কোর্স থাকে, সেই কোর্স কমপ্লিট করাটা ভীষণ জরুরি। তাই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটাও ভীষণ জরুরি। ডাক্তারবাবু আপনাকে যে ডোজে সেবন করতে দেবেন, যত দিন সেবন করতে দেবেন, ততদিন আপনাকে সেবন করাতে হবে। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে সিরাপটি থেকে? এই সিরাপটি থেকে তেমন বড় ধরনের কোনো সাইড ইফেক্ট অ্যাকচুয়ালি আসে না বললেই চলে। তবে যে সমস্ত কমন সাইড ইফেক্টগুলো দেখা যায়, যেমন হচ্ছে যদি আপনার এই পেনিসিলিন গ্রুপে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে, রেডনেস, ইচিং, সুইলিং, ইরিটেশন, বার্নিং সেন্সেশন, এগুলো দেখা দিতে পারে। তাছাড়া ডায়রিয়া, ভমিটিং, নজিয়া অর্থাৎ বমি 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 ভাব, ডায়রিয়া, এই সমস্ত সমস্যাগুলো দেখা দিয়ে থাকে, তবে খুব কম মাত্রায়।
তো বন্ধুরা, যে কোনো মেডিসিন, শুধু এই মেডিসিন বলেই নয়, যে কোনো মেডিসিন সেবন করানোর আগে বাচ্চাদের ডাক্তারের সঙ্গে একবার কনসাল্ট করে নেবেন। তিনি যে ডোজে যে নিয়মে খাওয়াতে বলবেন সেই নিয়মে ততদিন আপনাকে সেবন করাতে হবে বাচ্চাদের। তো এই ছিল মক্স ক্লাব ডিএস সিরাপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।